প্রিয় দর্শক, আজকের আয়োজনটি 5টি সহজ ও কঠিন ধাঁধার সমন্বয়ে তৈরি করা হয়েছে। আশা করছি ভিডিওটি আপনারা উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক। একটি ব্যাংক আছে যেটাতে প্রবেশ করার নিয়ম হচ্ছে সেখানকার প্রত্যেক কর্মচারীকে কোড নাম্বার বলে ব্যাংকে প্রবেশ করতে হবে। তো একদিন সকালে ব্যাংকের কর্মচারীরা গার্ডকে কোড নম্বর বলে ব্যাংকে প্রবেশ করছিল। গার্ড একজনকে বলল 1, প্রত্যুত্তরে সে কর্মচারী বলল 3। তারপর দ্বিতীয়জনকে দারোয়ান বলল 3, প্রত্যুত্তরে কর্মচারী বলল 5। একজন চোর এসব কিছু আড়াল থেকে পর্যবেক্ষণ করছিল এবং মনে মনে ভাবছিল, এত সহজ কোড নম্বর ওরা ব্যবহার করছে, তাহলে আমিও ভিতরে প্রবেশ করতে পারবো এবং সুযোগ মতো চুরি করতে পারবো। তারপর সেও গার্ডের কাছে আসে। গার্ড তাকে কোড নম্বর বলে 5, প্রত্যুত্তরে সে বলে 7। কিন্তু দেখা গেল এই উত্তর দেওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। কিন্তু কেন? সিরিয়াল তো ঠিকই ছিল। তাহলে গার্ড কেন চোরটিকে পুলিশের কাছে ধরিয়ে দিল? দর্শক, আপনারা কি বলতে পারবেন? আপনাদের উত্তর কমেন্টে জানান। দর্শক, এখানে গার্ড প্রথম লোকটিকে 1 বলেছিল, প্রত্যুত্তরে কর্মচারী 3 বলেছিল। এর মানে হচ্ছে 1 ওয়ার্ডটি 3টি লেটার দিয়ে গঠিত, তাই লোকটি উত্তর দিয়েছিল 3। একইভাবে দ্বিতীয় জনকে জিজ্ঞেস করা হয়েছিল 3, আর এর উত্তরে সে বলেছিল 5, মানে 3 ওয়ার্ডটি 5টি লেটার দ্বারা গঠিত। একইভাবে চোরকে জিজ্ঞেস করা 5, এর উত্তর ছিল 4, কারণ 5 ওয়ার্ডটি 4টি লেটার দ্বারা তৈরি। কিন্তু সে সঠিক উত্তরটি দিতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। পরের ধাঁধা। স্ক্রিনে মানুষের শরীরের 4টি অংশের নাম দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এখানে কোন অংশটি বাকিদের থেকে আলাদা এবং কেন? আপনাদের উত্তর কমেন্টে জানাতে পারেন। সময় 15 সেকেন্ড। দর্শক, আপনারা কি পারলেন? এখানে শরীরের আলাদা অংশের নাম ছিল চুল, কারণ চুলকে কাটলে আমাদের কোনো রকম ব্যথা হয় না, আবার এর থেকে রক্তও বের হয় না। কিন্তু বাকি অংশগুলো থেকে রক্তও বের হয়, ব্যথাও হয়। পরের ধাঁধা। স্ক্রিনে আপনারা কতগুলো সংখ্যার একটি সমন্বয় দেখতে পাচ্ছেন। প্রশ্ন হচ্ছে, এখান থেকে সর্বোচ্চ কতগুলো একক সংখ্যা বের করা সম্ভব এবং সেগুলো কি কি? আপনাদের জন্য সময় 15 সেকেন্ড। যদি প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি পজ করতে পারেন। দর্শক, এখানে আমরা সর্বোচ্চ 9টি সংখ্যা বের করতে পারি, আর সংখ্যাগুলো হচ্ছে 4, 6, 7, 1, 2, 3, 8, 9 এবং 0। পরের ধাঁধা। একজন জাদুকর ছিল যে কিনা 8 মিনিট পানির নিচে থাকতে পারত। একদিন একটি ছোট ছেলে এসে তাকে চ্যালেঞ্জ করলো যে আমি 10 মিনিট পানির নিচে থাকতে পারবো। জাদুকর প্রচন্ড রেগে গিয়ে বলল, যদি পারো তাহলে আমি তোমাকে 10,000 টাকা দেব। পরে জাদুকর সেই ছেলেটিকে টাকাগুলো দিতে বাধ্য হয়েছিল। তো দর্শক, আপনারা কি বলতে পারবেন বাচ্চা ছেলেটি কিভাবে কাজটি করেছিল? আপনাদের উত্তর কমেন্টে জানাতে পারেন। দর্শক, এখানে কথা হয়েছিল 10 মিনিট পানির নিচে থাকা নিয়ে, কিন্তু কিভাবে থাকতে হবে সে বিষয়ে কোনো কথা হয়নি। আর ছেলেটি এই সুযোগটাই কাজে লাগিয়েছিল। সে একটি গ্লাসে পানি ভরে সেটা তার মাথার উপর 10 মিনিট রেখেছিল। আর চুক্তিমতো যেহেতু সে 10 মিনিট পানির নিচে ছিল, তাই জাদুকর তাকে টাকা দিতে বাধ্য হয়েছিল।
এবার একটি দিয়াশলাই কাঠির ধাঁধা। এখানে দিয়াশলাই কাঠি দ্বারা একটি ইকুয়েশন তৈরি করা হয়েছে। কিভাবে শুধুমাত্র একটি দিয়াশলাই কাঠি সরিয়ে দুই পাশের অঙ্ক সমান করা সম্ভব? আপনাদের উত্তর কমেন্টে জানাতে পারেন। দর্শক, এখানে আমরা যদি শূন্য সংখ্যাটি থেকে মাঝখানে দিয়াশলাই কাঠিতে সরিয়ে ডান পাশের মাইনাস দিয়াশলাই কাঠিটিকে প্লাস করে দেই, তাহলেই দেখবেন অঙ্কটি সমান হয়ে গেছে। আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শক, এখানে দেখা যাচ্ছে একটি ছেলের দুপাশে তার মা ও তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে এবং তারা খুবই বিপদের মধ্যে আছে। যে কোনো সময় তারা বাস অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, আর ছেলেদের শুধুমাত্র একজনকে বাঁচানোর সুযোগ আছে। তো এমন একটা পরিস্থিতিতে আপনি কি করতেন বা কাকে বাঁচাতেন? আপনার উত্তর কমেন্টে জানান। দর্শক, আমি যদি এখানে থাকতাম তাহলে বিনা দ্বিধায় আমার মাকে বাঁচাতাম, কারণ গার্লফ্রেন্ড মরে গেলে আরো পাওয়া যাবে, কিন্তু মা তো একজনই। মার তুলনা পৃথিবীর কারোর সাথে চলে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।